আরো একটা বড় ব্লগার আরো একটা বড় ব্লগারের বিরুদ্ধে কিন্তু মামলা হতে চলেছে, অবশ্যই কেস হতে চলেছে আরো একটা বড় ব্লগারের বিরুদ্ধে। কেসটা খুব তাড়াতাড়ি হাইকোর্টে উঠতে চলেছে এবং এটা হওয়ারই ছিল। অহংকার পতনের কারণ, হ্যাঁ অহংকার পতনের কারণ, এবং এটা হওয়ার খুব জরুরি ছিল। কিছু কিছু মানুষ যারা দিনের পর দিন ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, ভিউয়ার্সদেরকেই অপমান করছে। আমি বহু জায়গায় দেখেছি যারা ভিউয়ার্সদের মাথায় কাঁটা ভেঙে খাচ্ছে এবং তারা ভিউয়ার্সদেরকে অপমান করছে। ভেবেছে ভিউয়ার্সরা কি করতে পারে, ভিউয়ার্সরা অনেক কিছুই করতে পারে। আমরা এখানে ভিডিও বানাই, আমরা বানাই কার জন্য? ভিউয়ার্সদের জন্য বানাই। কিন্তু আমার যদি দর্শক না থাকে, আমি ভিডিও বানিয়ে বসে থাকবো, আমার যদি একটা দর্শকও না থাকে, আমার যদি একটা দর্শক আমাকে ভিউজ না দেয়, তাহলে মনে কতটা কষ্ট হবে। আমরা এখানে ভিউয়ার্সদের জন্যই কিন্তু ভিডিও বানাই, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারা আমাদের জনার্দন, এটাই আমাদের মনে রাখতে হবে। সেটা নেগেটিভ হোক, সেটা পজিটিভ হোক, এটা কিন্তু মনে রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে কেউ কন্টেন্ট ক্রিয়েটার আসুক না কেন, যে ধরনের কন্টেন্ট করুক না কেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তার দর্শকদের কাছে সব সময় নতমস্তকই থাকতে হয়, কারণ তাদের দ্বারাই তারা ইনকাম করে খাচ্ছে। যেই জায়গাটার থেকে আমরা ইনকাম করে খাচ্ছি, যার দ্বারা আমরা ইনকাম করে খাচ্ছি, তাকে কটাক্ষ করা, তাকে অপমান করা মানে মা লক্ষ্মীকে মানে ঠেলে দেওয়া। অবশ্যই সাধে লক্ষ্মী পায়ে ঠেলা, এরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তোমরা দেখতে পেয়েছো কাকে নিয়ে আমি কথা বলছি, শুনতে পাচ্ছ এতদিন ধরে কি হচ্ছে, এবং এই মুহূর্তে আমি কাকে নিয়ে কথা বলছি। অবশ্যই মামনকে নিয়ে কথা বলতে চলেছি। আজকে একটু অন্য কন্টেন্ট, একটু অন্যরকম আলোচনা, তাহলে প্লিজ তোমরা পাশে থেকো, শুনো, দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তার আগে ওয়েলকাম করে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি এবং সুস্থই আছি। গত 3 দিন ধরে আমি তাকে নিয়ে দেখছি এবং দেখে আমার মনে হচ্ছে যে ভিডিও করব, কিন্তু বিশ্বাস করো ওর চ্যানেলের যে নামটা, আমার ওই চ্যানেলের নামে আমি তার মধ্যে সেরকম কিচ্ছু দেখতে পাইনি। না তার মধ্যে আমি হ্যাপি কিছু দেখতে পেয়েছি, না স্মাইলি কিছু দেখতে পেয়েছি। আমার ভীষণ বোরিং লেগেছে, ভীষণ অধ্যত্বপনা লেগেছে, ভীষণ অহংকারী, ভীষণ স্বার্থপর লেগেছে। সরি, কার কি লেগেছে আমি জানি না, আমার তো লেগেছে বাবা। আমি যখন 2-3টে ভিডিও তার ঘাটলাম, কেন এর আগে আমি তাকে কোনোদিনও দেখিনি, সেই জন্য আমার ভিডিও আনতে একটু দেরি হলো। কারণ আমাকে দেখতে হবে তো আমি যাকে নিয়ে ভিডিও করব, তাকে নিয়ে যে ভিডিও করব তার সে ভালো না খারাপ, আমি মানে ভুল করে খারাপটা ভালোটাকে খারাপ বলে দিচ্ছি না তো। কারণ আমি এখানে ভিডিও করতে আসি দর্শকদের জন্য, দর্শকদের কাছে কিন্তু আমার কি নতমস্তক থাকতে হবে এবং দর্শকদের ভুল এবং ঠিকটা কিন্তু বিচার করে দেখাতে হবে। আমি এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে আসিনি, আমি এখানে এসেছি তোমাদের সামনে তুলে ধরতে কোনটা ভুল কোনটা ঠিক, তোমরাই বিচার করবে কোনটা ভুল কোনটা ঠিক। আজকে মামনের ভিডিও আমি দেখেছি, কয়েকটা ভিডিও দেখেছি, যা দেখে বুঝলাম ভীষণ পরিমাণে স্বার্থপর মেয়ে গো, ভীষণ পরিমাণে স্বার্থপর মেয়ে। নিজের মাকে আমার মা, হাজবেন্ডের মাকে তোমার মা বলছে, আমার শাশুড়ি মা বলছে না, আমার মা বলছে না। আমি তো জীবনে কোনোদিনও বলতে পারবো না যে তোমার মা, আমি তো আমার মা বলি। জন্ম দিয়েছে একটা মা, এটা আমার কর্মক্ষেত্র। অবশ্য শ্বশুরবাড়ি কিন্তু কর্মক্ষেত্র হয়, কর্মক্ষেত্রে যে মা আছে সেটা কিন্তু আমার শাশুড়ি মা, মানে আমার মা। হাজবেন্ডের মা বলে সেটা হাজবেন্ডের মা, এবং সেই মা অন্য জায়গায় থাকে, মানে তোমার বাড়িতে যাব, হাজবেন্ডকে বলছে তোমার বাড়িতে যাব, তোমার মার বাড়ি যাব, এবং আবার বলছে যে আমার মার বাড়ি যাব। ভাবতে পারছো কিভাবে দূর করে দিয়েছে সম্পর্কগুলোকে? যেই মানুষটা নিজের হাজবেন্ডের মাকে এরকম ধরনের কথা বলছে, তোমার বাড়ি তোমার মা, আমার বাড়ি আমার মা, মাদেরকে নিয়ে যে এই ধরনের কথা বলতে পারে, তার মানসিকতা কতটা নিচু আমার একটা ভিডিও দেখেই বোঝা হয়ে গেছে। আমি এই মুহূর্তে করতে বসেছি এই কারণে ভিডিওটা, যে গত 2 দিন ধরে যা হয়েছে ও মা, আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও ছিল, সেখানে বলছে কি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, কোনো পরিমাণে পস্তাবা তার মধ্যে নেই, কোনো মতে তার গিল্টি ফিল করছে না যে আমি অন্যায় করেছি, আমি আমার দর্শকদের অপমান করেছি, এটা তার মনে হচ্ছে না। সে বলছে আমি যা করেছি বেশ করেছি। তার সাথ দিচ্ছে কি তার স্বামী। একজন ভুল করে আরেকজন তো শুধরে নেওয়ার চেষ্টা করে না, এখানে দুজনেই ভুল করছে, তাহলে বাচ্চাটা কি শুধরাবে? বাচ্চাটা তো আরেকবার ভুল, বাচ্চাটা এই মার পাল্লায় পরে ভুল করেই বসেছে, অন্যায় তো করেই বসেছে। যাই হোক, হ্যাঁ অবশ্যই তাকে নিয়ে ভিডিও করতে বসেছি। সে তার প্রত্যেকটা আপামোর দর্শকদের নিয়ে কটাক্ষ করেছে, আপামোর দর্শকদের অপমান করেছে। সেই জন্য দর্শকরা, কিছু দর্শক হয়তো মানে উকিলের সাথে কথা বলেছে এবং খুব তাড়াতাড়ি নাকি এটা মামলা করে হাইকোর্টে সেটা মানে উঠবে, এটাই আমি কমেন্টে বক্সে গিয়ে কমেন্ট দেখেছি। এবং দর্শক যে তার প্রতি ক্ষুব্ধ, দর্শক যে তার উপরে রেগে আছে, তার কমেন্ট বক্স 1 নম্বর, 2 নম্বর তার সাবস্ক্রাইবার।
দুদিন আগে দেখলাম 400, আজকে গিয়ে দেখি 399, মানে অলরেডি ঘেটে গেছে। দর্শকরা তাকে পছন্দ করছে না, দর্শকরা তাকে অপমান করছে। তার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাচ্ছি কি নেগেটিভিটি ভর্তি হয়ে গেছে। হওয়ারই কথা। ও ভেবেছে দর্শকরা কিছু করতে পারবে না, ওরা নীরব, ওদেরকে আমরা যাই খাওয়াবো ওরা তাই খাবে, আমরা যাই বোঝাবো ওরা তাই বুঝবে। ওরা নীরব, ওরা কিচ্ছু করতে পারবে না। ও জানেই না দর্শকরা কি করতে পারে। দর্শকরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে উঠাতে পারে, দর্শকরা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নামাতে পারে। আমরা দেখেছি এই বেচুর ক্ষেত্রে, বেচু কি জায়গায় ছিল, দর্শকরা যখন বিরুদ্ধ হয়ে গেছে, বিমুখ হয়ে গেছে, আজকে বেচু বলতে বসেছে যে আমার আর এখান থেকে কোনো আশা নেই, থাকার কথাও না। দর্শকদের সামনে সে উদ্ধত্তপনা দেখিয়েছে, দর্শকদের সামনে সে অহংকার দেখিয়েছে। সেম কাজ করে গেছে মামুন আজকে কন্টেন্ট দিচ্ছে, নেগেটিভ কন্টেন্ট দিচ্ছে বলে দু একটা ভিউজ হচ্ছে, সেটা ভেবেছে যে বাবা এই ভিউজটা চলতে থাকলে তো অনেক টাকা ইনকাম হবে। বাই দ্য ওয়ে, ও পরিষ্কার করে বলে দিয়েছে যে ও শখে করে ভিডিও, ও ইনকাম করতে করে না। বড্ডই হাস্যকর এই কথাটা। যে শখে করে সে মনিটাইজেশন অন করে ভিডিও করে না, যে শখে করে টাইম টু টাইম মনিটাইজেশন অন করে ভিডিও করে না, সারাদিনের এত খাটাখাটনি করে ভিডিও অন করে না, ভিডিও করে না, এডিট করে ভিডিও পাবলিক করে না। যে শখে করবে সে সারাদিনে সপ্তাহে একটা করে ভিডিও দেবে। আমি শখে দিচ্ছি, আমার শখ হয়েছে, আমি সেই জন্য দিচ্ছি। আমি প্রতিদিন নিয়ম মাফিক একটা টাইমে একটা ভিডিও দিয়েই যাচ্ছি, মনিটাইজেশন অন করে যাচ্ছি, অথচ আমি বলছি শখে করি। এটাই বড্ড হাস্যকর। সবাই এখানে ইনকাম করতে এসেছে, সে নাকি ইনকাম করতে আসেনি। একটা কথা আজকের ভিডিওতে সে বলেছে, তার হাজবেন্ড মনে সম্ভবত কিছু একটা বলেছে, কোনো জিনিস কেনার কথা বলেছে। তখন সে বলছে বাবা ক্যামেরার সামনে বলো না গো, ক্যামেরার সামনে বলো না। আমার বাড়িতে যা হচ্ছে তাই নাকি দর্শকদের দয়াতে হচ্ছে, ওদের টাকাতে হচ্ছে। ভাবতে পারছো, আজকেও দাঁড়িয়ে দর্শকদের অপমান করলো। ওয়াইটিতে এসেছে, মানে যে কোনো সোশ্যাল সাইটে ভিডিও করবে, মনিটাইজেশন অন করে ভিডিও করবে, সেখান থেকে ইনকাম করবে, দর্শকদের কাছ থেকে ইনকাম করবে। সেটা দর্শকদের বলার অধিকার রয়েছে যে তুমি এই জিনিসটা করেছো, তুমি ওই জিনিসটা করেছো। তাহলে কমেন্ট বক্স অফ, না হলে ভিডিও অফ, ভিডিও বন্ধ করে দিতে হবে। ভিডিও করে দর্শকদের অপমান করে দর্শকদের থেকে টাকা নিয়ে দর্শকদেরই কটাক্ষ করা, এটা তো চলবে না, এটা চলা উচিতও নয় এবং এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। প্রত্যেকটা ব্লগারকে বোঝা উচিত, যদি এখানে জনস্বার্থ মামলা হয়ে থাকে তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে প্রত্যেকটা ব্লগার যেন মানে দর্শকদের মানে কি বলবো রেসপেক্ট কমপক্ষে তার দেয়, কারণ তারা নিঃস্বার্থ ভালোবাসে। তারা এখানে কিন্তু ভিউজ দিতে আসে, তাদের কাছ থেকে তারা কিছু নিতে আসে না। আমরা এখানে ভিডিও করতে আসি বা ব্লগিং করতে আসি বা যাই কন্ট্রোভার্সি করতে আসি, আমরা এখানে ভিডিও করতে আসি, সাথে কিন্তু মনিটাইজেশনটা অন থাকে, আমরা সেখান থেকে ইনকাম করি। কিন্তু দর্শকরা আমাদেরকে ভিউজ দেয়, তাদের নেট খরচা করে আমাদের ভিউজ দেয়, তার মানে তাদের কিন্তু কোনো স্বার্থ নেই, শুধুমাত্র এখানে একটুখানি আনন্দ, একটুখানি সময় নষ্ট করতে আসে। তারা সময় নষ্ট মানে সময় কাটাতে আসে আর কি। সারাদিন ব্যস্ততার লাইফের মধ্যে আমরা এখানে একটু সময় কাটাতে আসি, রিল্যাক্স হতে আসি। এই জন্যই কিন্তু দর্শকরা প্রত্যেকটা মানুষকে ভিডিও দেখে আর কি। মামনের উদ্ধত্তপনার শেষ সীমানায় পৌঁছে গেছে এবং বলছে আমার যা হচ্ছে আমার বাড়িতে সবই নাকি তাদের দয়াতে হচ্ছে। যখন তাদের দয়াতে হচ্ছেই না, যখন দর্শকদের দয়াতে কিছুই হচ্ছে না, তাহলে দর্শকদের ভিডিও থেকে টাকা ইনকাম করে না, তোমার ভিডিও থেকে দর্শকদের টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই হয় না। তুমি মনিটাইজেশনটা অফ করে রাখো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুমি দর্শকদের কি পরিমাণের কটাক্ষ করেছো তুমি নিজেও হয়তো জানো না। তুমি কি বলেছো, সকাল 6টার সময় কেউ এসেছে তোমার বাড়িতে, এসে তোমার দরজাতে নক করেছে, সেখানে তোমার সারাটা দিন ঘুম নষ্ট হয়ে গেছে। আহারে, মানে একটা দর্শক তোমার বাড়িতে এসেছে, তার জন্য তোমাদের সারাটা দিনের ঘুম নষ্ট হয়ে গেছে। দর্শকরা আছে, এমনও দর্শক আছে তোমাকে দেখার জন্য রাত্রের ঘুম নষ্ট করেও হয়তো কেউ না কেউ দেখেছে তোমাকে। তাদের ঘুম নয়, তারা মানুষ নয়, কারণ তারা দর্শক, তারা মানুষ নয়।
এমন অনেক দর্শক হয়তো আছে তারা ঘুম নষ্ট করেও তোমার ভিডিও দেখেছে যাতে তোমার ভিউজ হয় বা তোমাকে দেখে ওদের মনে একটু শান্তি হয়। সেই দর্শককে বলছো তুমি বলছো সে একজন দর্শক তোমার বাড়িতে এসেছে বলে তোমাদের ঘুম সারাটা দিন নষ্ট হয়ে গেছে। দর্শকদের কাছ থেকে যখন টাকা ইনকাম করে গাদা গাদা সোনা কেনো, জিনিস কেনো, ফুর্তি করো, মেকআপের জিনিস, স্কিন কেয়ারের জিনিস কেনো, তখন তোমার মনে হয় না যে আহারে এই দর্শকরা এসেছিল বলেই কিন্তু আমার এই জিনিসগুলো হচ্ছে? তখন তোমার মনে হয় না যে এই দর্শকগুলোর জন্যই আমি এগুলো কিনতে পারছি? তখন মনে হয় না যখন টাকাটা নিয়ে অ্যাকাউন্টে ঢুকছে বেশ ভালো লাগে, তখন বেশ ভালো লাগে। কিন্তু কোনো দর্শক, সেই দর্শকটা যেই দর্শক তোমার কাছে গিয়েছিল সেই দর্শকেরও কিছু না কিছু অবদান আছে তোমার ওই টাকাটার মধ্যে, আছে না? বলতে পারো সেই দর্শকের কোনো অবদান নেই তোমার টাকাটার মধ্যে? অবশ্যই রয়েছে। তো তুমি কিভাবে সেই দর্শককে অপমান করতে পারো? বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলে রাখি, সকাল 6টার সময় কোনো দর্শকই কারুর বাড়িতে যায় না, কোনো দর্শকই কারুর বাড়িতে পৌঁছয় না, এটা মানতে আমি নারাজ। তুমি ক্যামেরা ধরতে, তুমি ভিডিও করতে সকাল 6টার সময় এসেছো, কেন এসেছো, কিসের জন্য এসেছো? তুমি ক্যামেরা করতে, সোশ্যাল মিডিয়াতে ছাড়তে, আমরা দেখতাম, বিশ্বাস করতাম যে সকাল 6টার সময় কেউ দেখা করতে এসেছে। তুমি সকাল 6টার সময় বলেছেও, আরে প্রত্যেকটা দর্শক বিশ্বাস করলো? কেউ সকাল 6টার সময় কেউ আসে দেখা করতে? কোনো দর্শক আসে? কোনো ভালোবাসার মানুষের সাথে দেখা করতে? একটা মানুষের একটা বুদ্ধি তো থাকে। কারা আসে? যারা নিডি পারসন, যাদের দরকার রয়েছে, ভীষণ পরিমাণে তোমার দরকার বা তোমার কাছ থেকে হেল্প চাইতে এসেছে, তারা হয়তো আসে। তাছাড়া কেউ আসে না, কোনো মতেই ওই সকাল 6টার সময় কেউ আসতে পারে না। ওটা একটা অড সময়। তোমার কথা হিসেবে তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে সকাল 6টার সময় কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার যদি বাড়ির বাইরে তুমি দেখা করতে তাহলে সমস্যাটা কি ছিল? কি সমস্যাটা ছিল? তোমাকে খুন করে যেত? কি করতো তোমাকে? কিচ্ছু করতো না। অথচ তুমি কি বললে? সকাল 6টার সময় দেখা করতে এসেছে, তোমাদের ঘুম নষ্ট হয়ে গেল। আবার কি বললে? কে কোন মানসিকতার মানুষ? মানে তুমি দর্শকদের, আপামোর দর্শকদের বলে দিলে যে সেই দর্শকগুলো নাকি ক্ষতি করতে পারে তোমার, কারণ তুমি জীবনযাত্রা বিক্রি করো। তোমার কোথায় হাঁড়ি, তোমার কোথায় কড়াই, তোমার কোথায় নুন, কোথায় বিস্কিট, সব নাকি দর্শকরা জানে। সে যদি তোমার বাড়িতে ঢোকে, তুমি তো সেই দর্শককে নাকি চেনো না, সে যদি তোমার বাড়িতে ঢোকে সে তোমার সবকিছু লুট করে নিয়ে চলে যেতে পারে। এই ধরনের কথাও তুমি বললে। কি অদ্ভুত, কি অদ্ভুত! তাহলে তুমি তোমার জীবনযাত্রা বিক্রি করছো কেন? যেদিন চ্যানেলটা খুলেছো, যেদিন তুমি ডেলি ব্লগ দিয়েছো, সেদিন তোমার মাথা থাকা দরকার যে সেফটি আমার আগে। সেদিন তো তোমার মনে হয়নি? এতদিন ধরে দর্শকদের থেকে ভিউজ নিয়েছো, ইনকাম করেছো, গাদায় গাদা টাকা ইনকাম করেছো, ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছো, আজকে সেই দর্শকের উপরে দাঁড়িয়ে দর্শকদের পাড়া দিয়ে মারছো আর বলছো যে ক্ষতি করে দিতে পারে দর্শকরা। এবং একটা দর্শকের জন্য আপামোর দর্শকদের তুমি কটাক্ষ করতে ছাড়লে না। আপামোর দর্শকদের তুমি কি বললে? চোর, ক্ষতি করে যেতে পারে, নষ্ট করে দিতে পারে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তুমি কি বললে? আমি একা থাকি, যখন তখন আসলে পরে আমি একা থাকি, আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আশেপাশে লোক আসবে না। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কারোর সাথে মিশতে পারো না, তুমি একেবারে হিংসুটে মহিলা, তুমি কারোর সাথে যোগাযোগ রাখো না। না হলে পাড়ার প্রতিবেশী একটা ডাকে আসবে না, এটা হতেই পারে না। 2 নম্বর কথা, তুমি সিসিটিভি তোমাদের নিশ্চয়ই আছে, তো ফুটেজটা দেখাও না। সকাল 6:30টার সময় কে এসেছিল তোমার বাড়িতে? তার মুখটা না হলে একটু আবছা করেই দিলে, হ্যাঁ, মুখটা নাই দেখালে, ব্লান করে দিলে, তাও তো তুমি দেখাতে পারো যে সকাল 6টার সময় প্রমাণ সহকারে এসেছিল তোমার বাড়িতে। তোমার বাড়িতে কেউ সকাল 6টার সময় আসেনি। তোমাকে নিয়ে হয়তো কেউ বলেছে যে, বা কোনো একটা সময় তোমার সাথে কারো দেখা হয়েছে, কেউ হয়তো বলেছে তোমাকে যে তোমার ইয়েতে মানে তুমি ওকে প্রমোট করে দাও, মানে তোমার দ্বারা ও প্রমোট হতে চেয়েছে, মানে তুমি নিজে দাঁড়িয়ে গেছো বা আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দিতে পারো, আমাকে একটু প্রমোট করে দাও। সেই কারণে, সেই ভয়ে তুমি কিন্তু এই ধরনের কথাগুলো বলেছো যাতে কোনো দর্শক তোমার বাড়িতে না আসে, কোনো দর্শক তোমার সাথে দেখা করলে এই ধরনের কথা বলতে সাহস না পায়। তুমি কাউকে প্রমোট করবে না। হিংসুটে মহিলারা এরকমই হয়।
কেউ কাউকে প্রমোট করে না। স্বার্থপর মহিলারা এরকমই হয়, কেউ কাউকে প্রমোট করে না। হাজারো দর্শক দেখেছি আমি, হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেছি, বা হাজারো ব্লগার দেখেছি, আমি দেখেছি তাদের চ্যানেল, তাদের সামনে যদি কোনো ছোট ছোট দর্শকরাও আসে, যেই দর্শকই আসুক না কেন, ছোট ছোট মিন্স ছোট বাচ্চার থেকে বড় অবধি বলছি, ছোট আমি এই কারণে বলছি, বাচ্চার কথাটা মাথায় এসেছে সেই কারণে ছোটটা বেরিয়ে গেল। দর্শক যদি আসে তাদেরকে ক্যামেরাতে নেয়, যে যার চ্যানেল সে তার খাটনিতে দাঁড় করাবে। চ্যানেল প্রমোট করে দিলে যে সে চ্যানেলটা দাঁড়াবে সেটা নয়। তা প্রমোট করাতে আমাদের ক্ষতি নয় তো, কিসের ক্ষতি এত? তোমার এই কারণেই সমস্যাটা হচ্ছে, যা তুমি কোনো চ্যানেল প্রমোট করবে না, সেই কারণেই কিন্তু তুমি এই দর্শকদের এই ধরনের কথাগুলো বললে, এবং তুমি নিজেও জানো না যে কত বড় কথা তুমি বললে। প্রত্যেকটা দর্শককে তুমি চোর আখ্যায়িত করলে, যে কেউ যেইভাবে এসে আমার যে বাড়িতে এসে আমার সর্বনাশ করে দিতে পারে। এতই যখন তোমার সেফটি চিন্তা, ব্লগ বলা বন্ধ করো, ভিডিও করা বন্ধ করো। তোমার তো টাকারও দরকার নেই, তাহলে ব্লগ দিচ্ছ কেন? প্রতিনিয়ত ব্লগ দিচ্ছ কেন? বন্ধ করে দাও। টাকার প্রয়োজন নেই, সব টাকা তোমার স্বামীর ইনকামে হচ্ছে, সব কাজ তোমার স্বামীর ইনকামে হচ্ছে, দর্শকেরও তোমার প্রয়োজন নেই। দর্শকরা চোর, তারা সেই চোরের সামনে তুমি ভিডিও করছো কেন? তিজোরি খুলে রাখছো কেন তোমার চোরের সামনে? এটা তো চোর, এটা চুরি করে নেবে। তুমি তো এই কথাই বলেছো দর্শকদের। হ্যাঁ, দর্শকদের চুষে খেয়ে আজকে দর্শকদের এই কথা। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই মানুষটা যে নিজের মারও হতে পারেনি, যে নিজের স্বামীর মার হতে পারেনি, সে আর কারোরই হতে পারবে না। পাড়ার প্রতিবেশী শুনলাম নাকি কারোর সাথে যোগাযোগ নেই, কেউ তার বাড়িতে আসে না, কোনো আত্মীয় স্বজন তার বাড়িতে আসে না, আসার কথাও না। শুধু বড়টা বাড়ি একটা বড় বাড়ি হলে পরেই মনটাও যে বড় হবে এমন কোনো কথা নেই, বুঝতে পেরেছো? কুড়ে ঘরেও মানুষের 10 জনকে নিয়ে থাকে, সেটাই হচ্ছে আসল মানুষের পরিচয়। এখানেই পরিচয় মানুষের, যে ও আদেও কি মানুষ না। আমার মনে হয় না মানুষ। ওর ভিডিও দেখে আমি একদমই মনুষ্যত্ব একদমই দেখতে পেলাম না, একদম মনুষ্যত্ব দেখতে পেলাম না। উদ্ধত্ত দেখেছি, অহংকার দেখেছি, মানে বিভিন্ন, মানে ঘেন্না লাগছে সত্যি কথা বলতে ঘেন্না লাগছে। দূর দূর ছাই করছে দর্শকদের। তাও কিছু দর্শক এখানে হুমড়ি খেয়ে পড়বে, কমেন্ট নোংরামি করবে, নোংরা কথা বলতে গিয়েও কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। আমি বলছি এখনই বয়কট করো এইসব ব্লগারদের, বয়কট করে সেই সব ব্লগারদের দেখো যারা দিনের পর দিন হাজারো গুণ ভালো ভিডিও করছে, ভিডিও দিচ্ছে, কি সুন্দর পরিবেশন, তাদের চ্যানেলে ভিউজ নেই। তাদের দেখো, তারা গরিব, অরিজিনালি তারা গ্রামে থাকে, তারা গরিব, তাদের ভিডিও দেখো, দেখবে তাদের ভিডিও দেখলে তাদের একটু উপকারও হবে, তোমাদেরও ভালো লাগবে। কি দেখছো এখানে ছাইপাশ, যে দিনের পর দিন তোমরা দেখছো, এবং সেখান থেকে তোমাদেরকে কটাক্ষ শিকার হতে হচ্ছে, তোমাদের গালিগালাজ খেতে হচ্ছে, অপমান করতে হচ্ছে। এইরকম মানুষকে দেখো না, এরকম মানুষকে ভিউজ দিও না, আমি বলতে যাচ্ছি এখানটায়। তো একে নিয়ে বললে আমার শেষ হবে না, আমি যা দেখেছি তাই নিয়ে বললাম এখানটায়। জঘন্য থেকে জঘন্য একটা মহিলা, ভাষার কোনো ঠিক নেই, অহংকারের কোনো ঠিক নেই, এমন অহংকার, বাপরে বাপ। মানে ওই একমাত্র বড় লোক, ওই একমাত্র, ওদের বাড়িতেই নাকি সমস্ত সম্পত্তি রয়েছে, ওদের বাড়িতে কেউ ঢুকলে পরে চোর ডাকাত হবে, আর কোনো বড় মানুষ নেই, আর কোনো বড় ব্লগার নেই যাদের বাড়িতে কোনো মানুষ যায় না। আমি এরকম অনেক ব্লগারকে দেখেছি, হঠাৎ করে তাদের বাড়িতে মানুষ পৌঁছে গেল, তারা কিন্তু বাড়িতে বসিয়ে খাইয়ে দাইয়ে বের করছে। আমাদের বুঝতে হবে, আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমাদের দর্শকরা আসবে, আমাদেরকে তাদের আপ্যায়ন করতে হবে, কতটুক করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার। এটাই তো আমাদের ট্যালেন্ট, এটাই তো আমাদের ক্যালি, এটাই তো আমরা বোঝাবো যে দর্শকরা আসবে এবং কতটুক আমাদের করতে হবে এবং কতটুক করতে হবে না, কতটুক আমাদের অধিকার দেওয়া উচিত, কতটুক আমাদের সীমা যেন না ছাড়িয়ে যায়, অতটুক বোঝানো উচিত তাকে। এগুলো আমাদের নিজেকে বোঝাতে হবে এবং মুখে মিষ্টতা রাখতে হবে। কিছুই নেই এর মধ্যে, কিচ্ছুটে নেই। জানি না এতদিন ধরে মানুষ কি দেখছিল, উফ বাপরে বাপ, আমি বিরক্ত হয়ে গেছি মানুষটাকে দেখে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।